হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে মানে কিছুক্ষণ আগে মা গেল। তো আজকে হচ্ছে গিয়ে মা অনেক পিঠে পায়েস সব নিয়ে এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ করে নিই। আর এই যে সাজুগুজু দেখছো, একটু মানে রিলস করছিলাম, তো তার জন্য একটুখানি সাজুগুজু করেছিলাম। তো এখন অনেকটাই রিলস করলাম। মা চলে যাওয়ার পরে মা গেছে 6:30, 6:30 থেকে 7:30, 1 ঘন্টা পুরো রিলস করলাম। তো এখন একটুখানি খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে মা কি কি পিঠে পিঠে এনেছে সেগুলো একটুখানি খেয়ে নিই। তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা জানাবে যে পৌষ পার্বণে কে কী পিঠে কী কী খেয়েছো না খেয়েছো জানাবে। আমিও খেয়েছি এর আগে পৌষ পার্বণে। তো আজকে হচ্ছে গিয়ে সংক্রান্তি চলে গেছে, অনেকদিন পরেই হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে শীতটা যতক্ষণ থাকবে পিঠে পিঠে খাওয়াই হবে। তো চলো দেখি মা কি কি পিঠে এনেছে। আর এই যে সব টিফিন গাড়িগুলো সব এখানে রেখেছি। এটাতে দেখতে হবে এখন কোথায় কি আছে। আর এগুলো সাইড করে রেখেছি, এগুলো তো সব মানে রান্না দিয়েছে, তরকারি দিয়েছে, ঠিক আছে। তো ওর জন্য এগুলো আর কিছু খুললাম না, এগুলো সব তরকারি আছে। আর এখানে সব হচ্ছে কি সব কটা হচ্ছে পিঠে পায়েস। তো চলো দেখি কি কি পিঠে দিয়েছে। তো সবার আগে এটা খুলি। এটা হচ্ছে এই যে পাটিসাপটা, এটা হচ্ছে মানে চিনি দিয়ে পাটিসাপটা করেছে। আর এটা হচ্ছে গুড়ের পাটিসাপটা, দু রকম পাটিসাপটা দিয়েছে। আচ্ছা, আর এই যে এইগুলো হচ্ছে গিয়ে কি পিঠে যেন বলে, চিতল পিঠে না কি পিঠে বলে, ওটা দুধ দিয়ে বানিয়েছে দেখো এই যে। আর এটাতে আছে কি আছে দেখি, এটাতে পায়েস আছে, দেখো পায়েস আছে। আচ্ছা, আর এটাতে দেখি এটাতে কি আছে, এটাতেও চিতল পিঠে আছে। তো এটাও দুধ দিয়ে বানিয়েছে, গুড় ফুড় দিয়ে বানিয়েছে। এখন হচ্ছে শীতের সময় এগুলোই ভালো লাগে। তো চলো একটা প্লেট নিই, প্লেট নিয়ে একটু একটু করে সব খাই, টেস্ট করি, দেখি মা কিরকম বানিয়েছে। আর মা তো খুব সুন্দর বানায়, সেটা মানে বলার কথা না। আর মা এতটা পরিমাণেই করে দিয়ে দেয় যে আমার আর মানে নিজে থেকে আর কিছু করতে লাগে না। তো চলো একটা প্লেট নিই, প্লেট নিয়ে বাড়ি কি কি আছে। আর এই দেখো চিকু আমাদের চলে এসেছে, দেখো এই দেখো চিকু চলে এসেছে। কি তুমি পিঠে খাবে? পিঠে খাবে, দেখেছো সবাই দেখো। তো চলো একটা প্লেট আগে বার করি। এই একটা প্লেট নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে কি সব একটু একটু করে টেস্ট করব, তাই প্রত্যেকটা জিনিসই একটু একটু করে নেব। তো সবার আগে নিচ্ছি একটা গুড়ের পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা নিচ্ছি। আচ্ছা, এরপরে নেব একটা হচ্ছে চিনির পাটিসাপটা। তো এইগুলো কিন্তু নারকেলের পুর দিয়েই করেছে, মানে গুড় দিয়ে করেছে। খালি ওপরের যে গোলাটা, এই চালের গোলাটা, এটা হচ্ছে কি একটা গুড় দিয়ে করেছে আর একটা চিনি দিয়ে করেছে। আর দেখি, আর এই পিঠে এটা আর এটা দুটোই একই পিঠে, এটাও যা এটাও তাই দিয়েছে। বেশি করে দিয়ে দিয়েছে যে আমি 2 দিন 3 দিন বসে তারপরে খাবো। তো এটার জন্য একটা ছোট্ট বাটি নিই, দাঁড়াও। এখন তো মানে বেশি খেতে পারবো না, তাহলে রাতে আর কিছু খেতে পারবো না। আর এমনিও আমি এগুলো খেয়ে আর রাতে কিছু খাবো না, কারণ কি আমার এগুলো খুব ভালো লাগে, মানে মিষ্টি জিনিস আমি ভীষণ পছন্দ করি। আর একটা বাটিতে একটু পায়েস নিয়ে নেব। দেখো কত কাজু। মা যা পিঠে পায়েস করে কি বলবো বন্ধুরা, খুবই কিন্তু টেস্ট, খুবই টেস্ট হয় প্রত্যেকটা যা রান্নায়, কিন্তু খুবই টেস্ট। আর দেখছো তো কত কত করে দিয়ে দিয়েছে, মানে এরপর বলো আমি আর কি করব। দেখো এটা হচ্ছে আমার সন্ধেবেলার খাবার। আর রাতেও আমি এরপরে এই এত কিছু খেয়ে জানি না রাতে আমি কিছু খেতে পারবো কিনা। তো এগুলোই নিই, এখানে অনেক কিছুই আছে, 2 দিন বসেই খাওয়া হবে। আর এই যে সব পিঠে নিয়ে বসে গেছি। তো ভাবছি কোনটা থেকে শুরু করব। তো সবার আগে হচ্ছে গিয়ে চিনির যে পাটিসাপটা, ওটা একটু খেয়ে দেখি, ঠিক আছে। দারুণ করেছে, হ্যাপি হয়েছে। এটা হচ্ছে গুড়ের পাটিসাপটা,
এটা দুর্দান্ত হয়েছে। মাকে ফোন করে বলতে হবে কেমন কি হয়েছে, ফোন করবো পরে। এটা চিতল পিঠে না চিতল পিঠে কি একটা বলে, ওটা গুড় দিয়ে বানিয়েছে, গুড় দিয়ে দুধের মধ্যে ভিজিয়েছে। যে কি করছে এখানে শুরু, আসো আসো এখানে আসো, বাচ্চারা খেতে পারে না না, ওকে তো এগুলো দেওয়া যাবে না। তো এটাও দারুণ হয়েছে, পায়েসটা খেয়ে দেখি। আসো আসো এখানে আসো, পায়েসটাও দারুণ হয়েছে, নলিন গুড় দিয়ে পায়েস, দারুণ দারুণ। অসাধারণ হয়েছে খেতে। তো তোমরাও জানাবে তোমরা কি কি পিঠে খেয়েছো বা কি কি পিঠে তোমরা পছন্দ করো। তো আমার তো আজকে খাওয়াটা বেশ ভালোই হলো, তো এটাই খেয়ে নেবো। রাতে আর মনে হচ্ছে কিছু খাবো না, কারণ কি এখনই 7:30 বেজে যাচ্ছে, তো আর রাখতে হতে আর বেশি টাইম বাকি নেই। তো ভাবছি আর কিছু খাবো না, এটাই খেয়ে নেবো। তো মাকে ফোন করে বলতে হবে যে খুব সুন্দর রান্নাটা হয়েছে, সবকিছুই ভালো হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা, গুড নাইট।